নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ সুমি চ্যানেলে সবাইকে স্বাগত। ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আজ শনিবার 28শে ডিসেম্বর। এখন বিকেলবেলা ভুল প্রায় 2:30টা মতো বাজে। আমরা বেরিয়ে যাচ্ছি মেদিনীপুরে চার্চের মেলা দেখতে। ছেলে ওখানে আছে, ছেলেকে নিয়েই যাব মেলা দেখতে। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করি ভালো লাগবে। চলুন যাই। দুজনে বেরিয়ে পড়েছি মেদিনীপুরের উদ্দেশ্যে চার্চের মেলা দেখতে। এখান থেকে বেশি সময় লাগবে না, বাড়ি থেকে যেতে প্রায় 40 মিনিট মতো লাগে। ছেলের কাছে যাব, ছেলেকে নিয়ে যাব, তো ছেলের হয়তো একটু দেরি হবে। গত বছর যাওয়া হয়নি, তার আগের বছর গিয়েছিলাম আমরা 4 জন মিলে, দিদিমণি, আমি, আমার ছেলে আরও। এবছর দিদিমণি পায়ের ব্যথার জন্য যেতে পারলো না, ছেলের মেসকে চলে এসেছি। কিরে বাবা, দ্বীপের রুমে আছে। এসে দেখি ওরা ক্যারাম খেলছে দুজনে মিলে। ভালো, মাঝে মাঝে পড়াশোনার ফাঁকে এইসব খেলাও ভালো, মনটা ভালো থাকে। ছেলেকে সঙ্গে নিয়ে চলে আসলাম মেলাতে বিশেষ কিছু কেনাকাটার নেই, দেখবো, ঘুরবো, এটাই ভালো লাগবে। চলুন আমার সঙ্গে আপনারাও একটু মেলা ঘুরে নিন। বেলাবেলি এসছি কারণ সন্ধে হলে মেলাতে প্রচণ্ড ভিড় হয়, তাই একটু তাড়াতাড়ি আসলাম। চলুন এইবার মেলার ভিতরে প্রবেশ করি। মেয়েদের কত কি সাজার জিনিস। হ্যাঁ হ্যাঁ, সব রকম চিপস আর আচার। হ্যাঁ, তো তাদের মধ্যে কত ভিড় হয়ে গেছে। এখন 3:30 বাজে। আচারেরই মেলা বিশেষ করে। এই রোটা পুরো আচার, বিভিন্ন রকমের চিপস আর আচার। যতগুলো রোজ, হ্যাঁ, বিভিন্ন রকমের ফুল। বলো তো, গত বছর না তার আগের বছর কত রকমের। আচ্ছা, আমি আর একটা জিনিস নেবো, তেল গোড়াতে, তেল বা সব কিছু গোড়াতে এইটা, বাচ্চা কোনো কিছু হয়তো সরিষা বা তেল। হ্যাঁ, তেল ঢালতে বেশি সুবিধা। এইটা একটা দাম। আরেকটা গেল 80 হলো, আবার কমছে বাড়ছে। হ্যাঁ, কমছে বাড়ছে না, সবই সাদা।
বসে শুধু ফুচকা। ফুচকা খাবে একটা হাতটা এখানে দেখো বন্দি বাবু। এখান থেকে এ মাথা থেকে ও মাথা শুধু ফুচকা স্টল, দুদিকেই ফুচকা, ফুচকা পাপড়ি চাট। না না না, একটা তো নিলাম। বাবা, আমার নাগরদোলা দেখলেই তো ভয় লাগে, আর চাপবো কি। আমরা মেলাতে একটু ভেলপুরি খেলাম, সেরকম কিছু খাওয়া হয়নি মেলাতে। মানে ছেলে বলেছে বিরিয়ানি খাবে। আমরা মেলা দেখে চলে এসেছি বিরিয়ানি দোকানে। মেদিনীপুরের হায়দ্রাবাদি বিরিয়ানি খাবো না, পার্সেল করে নিয়ে যাব। আজ একটু ভিড় আছে, দাঁড়াতে হবে। এই হায়দ্রাবাদি বিরিয়ানিতে সবসময়ই ভিড় থাকে, আবার এখন তো একটু মেলা, এই সময়টা একটু বেশি ভিড়। তাও এই দোকানটাতে খুব বেশি সময় দাঁড়াতে হয় না, 10 মিনিট দাঁড়ালেই পেয়ে যাই। অন্যান্য দোকানগুলোতে যেন অনেকক্ষণ দাঁড়াতে হয়, এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে লাগে না। পার্সেল করে নিলাম, বাড়িতে গিয়ে খাবো, রাতের খাবার খাওয়া হয়ে যাবে। এখন 7:30 মতো বাজে, যেতে যেতে 8টা বেজে যাবে। ছেলেকে মেসে ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। ছেলেকে ছেড়ে দিয়ে এখন আমরা যাচ্ছি বাড়ি। এখন আছি মোহনপুর ব্রিজের ওপর। মোহনপুর ব্রিজে রাতের বেলায় আলোগুলো জ্বলে যায়, খুব সুন্দর লাগে, যেন আলোর মালা। মেলা থেকে এইগুলো নিয়েছি, ছোট বেটির জন্য ঝুমঝুমি দুটা, আর এই রুটি সেঁকা 100 টাকা নিল। আর এটা এই আমাদের 3 জন চা খাই, ওই জন্য একটা ছোটো এটা ভালো লাগলো নিলাম। আর এ তেল আর যে কোনো জিনিস সরিষা টরিষা বোতলে ভরতে গেলে পড়ে যায় তো কোনো কলাই, সেই জন্য এই দুটো নিলাম বোতলে ভরার জন্য। আর টাকা নিলাম 6টা 10 টাকা করে, 70 টাকায় 7টা টাকা নিয়েছি, না 6টা 7টা 10 টাকা করে। আর এই মগ দুটো নিলাম, আর এই যে জিনিসপত্র টুকটাক রাখার জন্য, বেশি কিছু নেইনি। কি কি নিলাম আপনাদের দেখালাম, আর সঙ্গে আপনারা মেলাও দেখলেন। আর ভেলপুরি খেয়েছি আর বিরিয়ানি নিয়ে এসেছি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি।